আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি কথা বলবো যে খরগোশের পেটে যদি বাচ্চা থাকে কি লক্ষণ দেখলে তোমরা বুঝবা যে তোমাদের খরগোশটা খুবই তাড়াতাড়ি বাচ্চা দিবে। যারা খরগোশ পালন করতেছো, যাদের বাসায় খরগোশ আছে, যারা আমার ভিডিও দেখো আর আমার এই ভিডিওটা এখন যারা নতুন দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর খরগোশের পেটে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু খরগোশটা 30 থেকে 35 দিনের মধ্যেই তার বাচ্চা ডেলিভারি দিয়ে দিবে। অনেক সময় 40 দিন সময় লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 30 থেকে 35 দিনের মধ্যেই তার বাচ্চাগুলোকে সে জন্ম দিবে। খরগোশের পেটে যদি বাচ্চা থাকে সেই ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখে বুঝবো যে খরগোশটার পেটে বাচ্চা আছে। খরগোশটা যদি প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু খরগোশটা আগে যতটুকু পরিমাণের খাবার খেয়েছিল তার থেকে দ্বিগুণ পরিমাণের সে খাবার খাবে। মানে আপনার খরগোশ যদি প্রেগনেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খরগোশটা আগে যতটুকু পরিমাণ খাবার খেয়েছে তার দ্বিগুণ পরিমাণের খাবার সে খাবে, মানে তার খাবারের পরিমাণটা বেড়ে যাবে। 2 নাম্বার কারণ খরগোশের পেটে বাচ্চা থাকলে খরগোশটার ওজন কিন্তু আগে থেকে বেড়ে যাবে। আর খরগোশের পেটে বাচ্চা থাকলে খরগোশটা কিন্তু বেশিরভাগ সময় শুয়ে থাকবে, মানে তারা বেশিরভাগ সময় বিশ্রাম করবে। খরগোশের পেটে বাচ্চা থাকলে একটি প্রধান গুরুত্বপূর্ণ লক্ষণ যে তার বাচ্চার জন্য সে ঘর বানানো শুরু করে দেয়। খরগোশ যেহেতু 28 থেকে 35 দিনের মধ্যেই বাচ্চা ডেলিভারি দিয়ে দেয়, সেক্ষেত্রে খরগোশটা বাচ্চা দেওয়ার 4 থেকে 5 দিন আগে থেকেই তার বাচ্চার জন্য ঘর বানানো শুরু করে দিবে। খরগোশটা যদি যেখানে সেখানে থেকে কাপড় মুখে করে নিয়ে একটা জায়গায় জড়া করে, তারপর মুখে ঘাস নিয়ে একটা জায়গায় জড়া করে, সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনার খরগোশটা কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। তাহলে খরগোশটা বাচ্চা দেওয়ার 3 থেকে 4 দিন আগে থেকেই বিভিন্ন জায়গা থেকেই কাপড় চুপড় তারপর ঘাস মুখে করে নিয়ে একটা জায়গায় জড়া করবে। তো যদি এই লক্ষণটা আপনার খরগোশের মধ্যে থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার খরগোশটা খুবই তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিবে। আর খরগোশ প্রেগনেন্ট কিনা তা আরেকটা লক্ষণ খরগোশ যদি প্রেগনেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু খরগোশটা আগের মতন দৌড়াদৌড়ি করবে না, আগের মতন ছুটাছুটি করবে না, একটা জায়গায় বসে থাকবে, একটা জায়গায় শুয়ে থাকবে, বেশিরভাগ সময় বিশ্রাম করবে। খাওয়ার সময় হইলে তারা খাবার খাবে, তারপর আবার বিশ্রাম করবে, আগের মতন দৌড়াদৌড়ি করবে না। নতুন আমার ভিডিও দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।